বিএনপির নতুন যাত্রা, তারেক রহমানের নতুন পথ, এটা অনেকে ভাবতে পারেন এটা আবার কেমন কথা। যেমন জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন 1979 সালে, প্রথমে জাগদল করেছেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা দল, জাগদল, জাতীয় গণতান্ত্রিক দল, জাগদল। এরপরে অনেকগুলা জোট তাদের সাথে ছিল, ফ্রিডম পার্টি, এই সে অনেক জোট ছিল, ন্যাব ভাসানী। এরপরে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে তখন সেই দলগুলো বিএনপির সাথে এক হয়ে গিয়েছিল। সেটা ছিল বিএনপির দ্বিতীয় যাত্রা। প্রথম যাত্রা ছিল কিন্তু জাগদল, দ্বিতীয় যাত্রা ছিল যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে, সেটার মহাসচিব হয়েছিলেন বদরুদ্দোজা চৌধুরী। এরপরে বিএনপি 81 সালে যখন জিয়াউর রহমান মারা যান, শহীদ হন, তখন কিন্তু বিএনপির আরেক যাত্রা শুরু হয়। খালেদা জিয়া আঙ্কোরা এক ভদ্রমহিলা, ঘর থেকে বেরিয়ে আসেন রাজনীতির উদ্দেশ্যে। তিনি এসেই কিন্তু বিএনপির প্রেসিডেন্ট, সভাপতি বা চেয়ারপারসন হন নাই, তিনি হয়েছেন মানে সহসভাপতি টাইপের কিছু। তখন কিন্তু প্রধান ছিলেন কিছুদিন বদরুদ্দোজা চৌধুরী বিএনপির। শেখ হাসিনা যেরকম এসেই সভাপতি হয়েছেন, খালেদা জিয়া এসেই সভাপতি হন নাই, প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন, 1 মাস পর সহসভাপতি হয়েছেন বা বিকল্প চেয়ারপারসন হয়েছিলেন। সেটা ছিল সেই জার্নিটাই বিএনপির সবচেয়ে বড় জার্নি। সেই সফলতাটাকেই আমি মনে করি বিএনপির সবচেয়ে বড় সফলতা। কারণ একই সাথে সেই ধরেন 81 সাল থেকে শুরু করে আপনার এখন পর্যন্ত বা গত 10 বছর, খালেদা জিয়া যখন কারান্তরীণ হন তার আগ পর্যন্ত, আপনি 14 সাল পর্যন্ত ধরেন, তাকে যখন দেওয়া হয়, এই 24 বছর তিনি বিএনপির সভাপতি ছিলেন। 24 বছরের মধ্যে 3 বার তিনি এই দলকে ক্ষমতায় এনেছেন, দলকে টিকিয়ে রেখেছেন। মেধাবী চমৎকার সব লোকদেরকে দলে সম্মিলন ঘটিয়েছেন, দেশের অনেক সংস্কার করেছেন, অনেক কাজ করেছেন। কিন্তু তার দলের ভিতরে থাকা ঘাপটিমারি ভারতীয়রা তারকে অনেক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে দেয়নি, তার মাধ্যমে অনেক ভুল করিয়েছেন। যেমন ধরেন 78-এর বিপ্লবের, 75-এর বিপ্লবের নায়ক মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই, এই দোষটা কিন্তু এখন খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপির ভিতরে থাকা আওয়ামী লীগ বা ভারতপন্থীরা আসলে খালেদা জিয়াকে দিয়ে এই কাজটি করাইছে, অথবা খালেদা জিয়া হয়তো জানেনও না, পরে সিগনেচার নেওয়া হয়েছে। সেই বিএনপির যাত্রা ছিল সাফল্যমণ্ডিত। আপনার এখন দেখেন তারেক রহমানের নতুন যাত্রা কিভাবে শুরু হলো, এটা কিন্তু অনেকেই খেয়াল করে নাই। খালেদা জিয়া কিন্তু দেখেন লন্ডন থেকে দেশে এসেছেন, সাথে জোবায়দা ম্যাডাম এসেছেন, ডাক্তার জোবায়দা রহমান এসেছেন, তারেক রহমানের ওয়াইফ। তারেক রহমান কিন্তু আসেন নাই, এটা কিন্তু মানুষকে নতুন ইঙ্গিত দিবে, যারা অন্তত সামান্যতম ভাবে চিন্তা করে। এটা কিন্তু নিউ সিগনেচার ফর বিএনপি, নতুন একটা ইঙ্গিত, নতুন একটা সিগনেচার, নতুন একটা পথ। এটাই তারেক রহমানের আসলে নতুন পথ। কেন তারেক রহমান আসলেন না? আমরা কিন্তু তারেক রহমানকে কাঁদতে দেখেছি। কেন তিনি কাঁদলেন? কেন তিনি হিথ্রো বিমানবন্দরে দূরে দাঁড়িয়ে দেখছিলেন তার মায়ের চলে যাওয়া? বিমান ফ্লাই হওয়া পর্যন্ত কিন্তু সে দাঁড়িয়েছিল। এগুলা কিন্তু আপনি যদি একটু ভাবেন সূক্ষ্মভাবে, আপনার চিন্তাকে নতুন খোরাক দিবে। এটাই নতুন পথের যাত্রা। এটা প্রায় নিশ্চিত হতে পারেন তারেক রহমান এখনই দেশে আসছেন না। দেশে ফেরার পর বিএনপির খালেদা জিয়ার স্বাস্থ্য উপদেষ্টা, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর জাহিদ বলেছেন তারেক রহমান দেশে ফিরে আসবেন। তারেক রহমান দেশে ফিরে আসবেন এ কথা বলা লাগবে কেন ভাই? তারেক রহমান তো এমনিতেই আসার কথা, তাই না? এখানেই একটি ভয় আছে, তারেক রহমান সম্ভবত সহসাই আসছেন না, সহসাই তিনি দেশের রাজনীতিতে ওতপ্রোতভাবে যুক্ত হতে পারছেন না। বিএনপির সিদ্ধান্ত গ্রহণে এখন মোক্ষম, দলীয়ভাবে বা পদাধিকার বলে না হলেও অন্তরালে থেকে মোক্ষম এবং সূক্ষ্ম ভূমিকা পালন করবেন ডাক্তার জোবায়দা রহমান। এখানে কোনো সন্দেহ নাই।
এটাই তারেক রহমানের নতুন পথযাত্রা। হয়তোবা মতামত দিবেন, কিন্তু আমারও সেই শেখ হাসিনা পালানোর আগ থেকেই মনের ভিতরে খসখস করে, যে কোনোভাবে হোক এই দেশের প্রধানমন্ত্রী হওয়া থেকে তারেক রহমান ফসকে যেতে পারেন, ফিসলে যেতে পারে। এটাকে হয়তো বলে ভাগ্যের বিড়ম্বনা। কোনো না কোনোভাবে হোক তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। হয়তো পাওয়ার উপভোগ করবেন, কিন্তু প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করতে পারেন, হয়তো পারতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় এই পজিশনটা তাকে যে কোনো সময়ে পিস করে দিবে, আড়াল করে দিবে, বা আড়াল কেটে যাবে, অথবা এড়িয়ে যাবে। ক্ষমতা তাকে এড়িয়ে যাবে, কারণ ক্ষমতা এক রহস্যময় চেয়ার। হ্যাঁ, অতুয়েজ্য মান্তা শাহ অতুজেল্লু মান্তা শাহ, এরকম একটা আয়াত আছে না কোরআন শরীফে, সূরা আল ইমরান। তো এই যে ক্ষমতা যে আল্লাহ কখন কাকে দিবে, এটা খুবই আশ্চর্যজনক বিষয়। আপনি মাহফুজ আলমের কথা ভাবেন, নাহিদ আল ইসলামের কথা ভাবেন, ডক্টর ইউনুসের কথা ভাবেন। শেখ হাসিনা পালানোর 32 দিন আগে ডক্টর ইউনুসকে লিফট বন্ধ করে দেওয়া হয়েছে, 8 তলার উপরে হেঁটে উঠতে বাধ্য করা হয়েছে, হেঁটে হেঁটে উঠতে হয়েছে, হেঁটে হেঁটে নামতে হয়েছে। এই বিচারকরা ডক্টর ইউনুসকে কষ্ট দিয়েছে, এই পুলিশ, এই প্রশাসন, এই ডিজিএফআই, সেনাবাহিনীর লোকেরা, ডিজিএফআই তো সেনাবাহিনীর লোক, এই হারুনরা এখন দেখেন চাকরি করা তো দূরে থাকুক, আমি কোথায় আছি এটা পর্যন্ত বলতে পারে না। বেনজির কত পাওয়ারফুল লোক, ক্ষমতা কি রহস্যময় মনে হয় না? কত রহস্যময় ক্ষমতা, কখন আল্লাহ কাকে দেয়। তবে একটা জিনিস ধরেন, ডক্টর জোবায়েদা রহমান এখন একটু প্রাথমিক সেটিং দিয়ে তিনি আবার লন্ডনে চলে যাবেন, প্রস্তুতি নিয়ে আবার তিনি আসবেন, তখন সাথে নিয়ে আসবেন জাইমা রহমানকে। আস্তে আস্তে তারা এই দল পরিচালনার সাথে সম্পৃক্ত হবেন। এখন কথা হলো, বিএনপির এখন যে ভারতপন্থী সিন্ডিকেট, এই সিন্ডিকেট কি ডক্টর জোবায়েদা ভাঙতে পারবেন, নাকি তারে ঘিরেই গড়ে উঠবে আবার নতুন সিন্ডিকেট? ধরেন ওনার বাড়ি সিলেট, কেউ সিলেটের নাম ধরে আসবে, আবার কারোর বাড়ি নোয়াখালী, তখন তারা খালেদা জিয়ার বাড়ি, যে বাবার বাড়ি নোয়াখালী, সেই নাম ধরে আসবে। এভাবে তার চারপাশে একটি বলয় তৈরি হবে। যেহেতু নারী মানুষ, কিন্তু জোবায়েদা রহমান অত্যন্ত মেধাবী, দেশের বাইরে সম্পর্কে তার প্রভূত জ্ঞান রয়েছে, অত্যন্ত বিচক্ষণ পরিবারের সন্তান, এটিকেট ভদ্র পরিবারের সন্তান। জোবায়েদা রহমান কিন্তু শেখ হাসিনার আত্মীয়, তিনি কিন্তু বিস্ময়করভাবে খুবই এটিকেট ভদ্র পরিবারের সন্তান। তার চাচা কিন্তু হলেন, চাচা বা জ্যাঠা, মেজর এমএজি ওসমানী, আমাদের বীরুত্তম, স্বাধীনতা সংগ্রামের বীরুত্তম, বাংলাদেশের সাময়িক সময়ের জন্য প্রথম সেনাপ্রধান বলতে পারেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তারপরে তার বাবা কিন্তু ছিলেন বিমান বাহিনীর প্রধান মাহবুল আলম, তার মা ইকবাল বানু বান্ধ, আপনার সিলেটের জমিদারের সন্তান। অনেকে বলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির রক্ত তার মায়ের শরীরে রয়েছে, জোবায়েদা রহমানের মায়ের শরীরে রয়েছে। তারপরে জাতিসংঘের মহাসচিব হওয়ার সম্ভাবনা আছে আইরিন খানের নাম শুনেছেন? মানবাধিকার কমিশনের প্রধান, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান আইরিন খান, এটা জোবায়েদা রহমানের আপন চাচি। তার মানে বুঝেন তার ফ্যামিলি এই কোন লেভেলের। এভাবেই বিএনপি নতুন পথের যাত্রা দিল, তারেক রহমানও তার নতুন পথ মানুষকে দেখিয়ে দিলেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।